হ্যালো রিফাত, মুস্কানের জন্ম তারিখটা মনে আছে তোর? ডেটের কথা তো ভুলে গেছি, কেন তোর মনে নাই? না, আমার তো মনে আসতেছে না। এখন দেখি কি করা যায়। একটি অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে নাকি শুনছি সব কিছু নোট করে রাখা যায়। অ্যাপসটির নাম হইতাছে কিট নোটস। অ্যাপসটি কিভাবে ব্যবহার করে তুই কি জানোস? ওই দিন টেকনো জগৎ চ্যানেলে দেখলাম একটা নোটিফিকেশন আসছে নতুন ভিডিওর। আমি ইনবক্সে তোর লিঙ্ক দিলাম, দেখতে পারোস। আচ্ছা রিফাত, ধন্যবাদ। লিঙ্কটা একটু তাড়াতাড়ি পাঠাই দে। ইম্পর্টেন্ট যত জিনিসগুলো আছে সবগুলো আজকেই নোট করে ফেলবো। ইউটিউবে তো বেশিরভাগই দেখি ফেক ভিডিও। তো রিফাত যে লিঙ্কটা দিছে, দেখি কি কাজ হয় কিনা বা কতটুকুই ভালো অ্যাপসটা, রিভিউটা দেখে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেকনো জগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। তো আজকের আমরা যেই ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিপ নোটস। সেই অ্যাপসটির মাধ্যমে আপনারা চাইলে যে কোনো লেখালেখি নোট করে রাখতে পারেন চিরজীবনের জন্য। অর্থাৎ আপনার ফোনে যদি কোনো কিছু লিখতে মন চায় অথবা কোনো ডায়েরিতে যদি কোনো কিছু লিখতে মন চায়, সেগুলো চিরজীবনের জন্য না থাকলেও আপনার একটি জিমেল অ্যাকাউন্ট যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে সেই লেখাগুলো থাকবে আপনার জিমেল অ্যাকাউন্ট যতদিন আছে ঠিক ততদিন, যদি আপনি কিপ নোটস থেকে সেগুলো ডিলিট না করেন। তো বরাবরের মতোই মূল কাজের কথায় চলে আসি। কিপ নোটস হচ্ছে একটি অ্যাপস যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে প্রথমে যাবেন, যাওয়ার পরে কিপ নোট লিখে সার্চ করবেন, কিপ নোটস। তো সেটি লিখে সার্চ করার পর এই অ্যাপসটি আসবে। তো অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস প্রথমে আপনারা দেখতে পাবেন। তারপরে যা করতে হবে আমাদের, যদি আমরা নতুন কিছু লিখতে যাই তাহলে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখানে যা লিখতে চাই, যেমন বাজারের লিস্ট, বাজারের লিস্ট। তো এখানে যদি আমরা লিস্ট আকারে করতে চাই, এখানে একটি সুবিধা দেওয়া আছে, সেটা হচ্ছে প্লাস আইকন, প্লাস আইকন দেন চেক বক্স। তো এখানে আমি ডাল 1 কেজি, চিনি 2 কেজি, আপেল 2 কেজি, এরকমভাবে লিস্ট খালি করতে থাকি। তো এইভাবে আপনি চাইলে অনেক লিস্ট করতে পারেন, আনলিমিটেড লিস্ট করা যাবে। তো তারপরে এটা সেভ করার জন্য ব্যাক বাটনে ক্লিক। তো বাজারের লিস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আপনি বাজারে গেলেন, তারপরে আপনি সিরিয়াল মোতাবেক অথবা যেভাবেই হোক আপনি এই পণ্যগুলো অথবা খাবারগুলো আপনি ক্রয় করলেন। তো তারপরে এগুলাতে টিকমার্ক দিয়ে দিয়ে কমপ্লিট দেখিয়ে দিবেন আর কি। তো এটা কমপ্লিট হয়ে গেছে। আর আপনি যদি বাজারের কথাই ভুলে যান তাহলে এখানে কোনো সমস্যা নেই, আপনি অ্যালার্মের সিস্টেম আছে, প্লাস অ্যালার্ম চিহ্নতে ক্লিক করলে পিক ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে এখানে আপনি চাইলে নিজের মন মতো করে আপনি টাইম সেট করে নিতে পারবেন যে আপনি কখন বাজারে যাবেন। তো আমি সেট করে দিচ্ছি, সকাল 8:30-এর দিকে আমি বাজারে যাব। তো ওকে, তারপরে সেভ। তো 8:30 যখন বাজবে তখন নোটিফিকেশন আকারে আপনাকে দেখিয়ে দিবে অথবা জানিয়ে দিবে যে আপনার বাজারে যাওয়ার সময় হয়েছে। তো এভাবে হচ্ছে বাজারের লিস্ট আপনি খুব সহজে কিপ নোটসের মাধ্যমে করতে পারবেন। তারপরে আরও অনেক কিছুই করতে পারবেন এটার মাধ্যমে। প্লাস বাটনে ক্লিক করে যদি আপনি আপনার জীবন সম্পর্কে লিখতে চান তাও লিখতে পারবেন। টাইটেল দিলাম আমার জীবনের কথা। তো এখানে আপনার জীবনের যা ইচ্ছা তা লিখতে পারবেন। তো আমার জীবনের কয়েকটা ভুলের কথা লিখি।
তো এখানে আমি আমার জীবনের একটি ভুলের কথা লিখলাম যে ইউটিউবে আমি প্রতিদিন ভিডিও আপলোড না দিয়ে আজ এত পিছিয়ে আছি আর সাপোর্ট পাচ্ছি না আপনাদের কাছ থেকে। তো যাই হোক, এটাতে যখন আমরা ব্যাক বাটনে ক্লিক করব এটাও সেভ হয়ে গেছে। এখন যদি মনে করি এটা পিন করে রাখা উচিত, তাহলে এটাতে ক্লিক করে ধরে পিন আইকনে যদি ক্লিক করি এটা পিন হয়ে গেছে। আর যদি আমি বাজারের লিস্টের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা যদি আমি কালারফুল করতে চাই, এটাতে টিপ দিয়ে ধরে রেখে এখানে আমি কালার সিলেক্ট করে দিতে পারবো। আমি কালারটা চেঞ্জ করে দেই, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি খুবই সহজে এটার মধ্যে আপনার জীবনের কথা হোক অথবা অন্য কিছু হোক আপনি এখানে লিখতে পারবেন। তো তারপরে যদি মনে হয় যে আমি এটা ডিলিট করে দিব, এই লেখাটা আমার ভালো হয়নি, তো বাজার করা কমপ্লিট। তো বাজারটা আমি ডিলিট করে দিলাম। তো এখানে ডিলিট হয়ে গেছে, বা ট্রাস্ট ফাইলের মধ্যে কিন্তু এটা রয়ে গেছে। তো এখান থেকে আমি এগুলা ডিলিট করে দিব। তো অলরেডি ডিলিট হয়ে গেছে। যদি আপনি এভাবে ডিলিট না করেন তাহলে 7 দিনের মধ্যে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। 7 দিন আপনাকে সুযোগ দেওয়া হবে, যদি এগুলা রিকভার করতে চান তাহলে পারবেন। তো ধরেন আমার ফোনটা হারিয়ে গেছে, আমি এই ফোনটা যে লেখাগুলো লিখছি সেগুলো কিভাবে ফিরে পাবো? তো ফোন হারিয়ে গেলে নর্মালি নতুন আরেকটা ফোনে আমি এই লেখাগুলো পেতে চাই। তো অ্যাপস ডিলিট করে দিলাম, আবারও অ্যাপসটি ডাউনলোড করলাম প্লে স্টোর থেকে। অ্যাপস অলরেডি ডাউনলোড কমপ্লিট, এখন ওপেন করব, তারপর গেট স্টার্ট, দেন আমাদের জিমেলটার সাথে কানেক্ট করে দেব। জিমেলটার সাথে কানেক্ট করে দেব। জিমেলটা সিলেক্ট করতে ভুল করেছিলাম, যার কারণে অন্যটা আসছে। দেখুন জীবনের কথাগুলো সব চলে আসছে। জীবনে যে একটা ভুল করছিলাম সেটা আগের ফোনে লিখছি, বাট এটাতেও চলে আসছে। তো এভাবেই আপনি খুবই সহজে একটি জিমেল অ্যাকাউন্ট আর একটি স্মার্টফোন, আর যদি কিপ নোটস অ্যাপসটি থাকে তাহলে আপনি জীবনের কথা লিখে ফেলবেন। জিমেল যদি না হারায় আর অ্যাপসটি থেকে যদি আপনি লেখাগুলো ডিলিট না করেন তাহলে সারা জীবন সেই লেখাগুলো থাকবে। তো যদি আপনাদের কাছে কিপনোটস অ্যাপসের রিভিউটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে